নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। 8 তারিখে ছিল তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন। তো সেই কারণে 7 তারিখ রাত্রে একটা ছোট্ট করে সেলিব্রেট করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, কোনো দোকান থেকে কোনো কেক আনা হয়নি বা পেস্ট্রি আনা হয়নি। সেই কারণে বাড়ির সামনে দোকান থেকে এই ডোনাট কেকটা নিয়ে এসেছিলাম এবং একটা ছোট্ট করে একটা সুন্দর ডেকোরেশন করার চেষ্টা করেছি। কেমন লাগছে ডেকোরেশনটা অবশ্যই কিন্তু জানিও। 12টার পর তোমার দাদা ভাইকে সারপ্রাইজ দেবো আমরা। তো চলো দেখা যাক টুকুন কিভাবে সারপ্রাইজ দিচ্ছে। ওইখানে ক্যান্ডেল দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একদম একটা ছোট ডোনাট কেক, সেটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এই যা আর কি। তো দেখতে পেলে টুকুনবাবুকে সুন্দরভাবে তার পাপাকে উইশ করলো বার্থডের। তো এখন দুজনে মিলে বসে পড়েছে এই ডোনাট কেকটা কাটার উদ্দেশ্যে। তো এখন ডোনাট কেকটা কেক কাটিং হচ্ছে। তো যেহেতু রাত্রিবেলা একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো অন্যবারে তো আমি তো অনেক সময় পেস্ট্রিও নিয়ে আসি, কিন্তু ওই যে বললাম যেহেতু শরীরটা ভালো ছিল না তার কারণে আমি যেতে পারিনি। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবে না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবে। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। রাত্রিবেলা তো আমাদের এখানে ছোট্ট করে একটা সেলিব্রেশন কমপ্লিট করলাম। তো দেখা যাক সকালটা কীরমভাবে কাটে, সারাটা দিন কি করি সেটাও কিন্তু তোমাদের সাথে ভিডিওটার মাধ্যমে শেয়ার করে নেব। সবার কাছে অনুরোধ করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। তো পরের দিনে সকালে অর্থাৎ 8 তারিখেই রান্নার প্রস্তুতির জন্য এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে, আর তার সাথে কই মাছ আছে, কাতলা মাছ আছে, মাছের ডিম, পাবদা মাছ, আর মাছের মাথা রয়েছে। তো আজকে যেহেতু একাদশী সেই কারণে কিন্তু মাংস করব না, তো মাছই করব। আর এদিকে 5 রকমের ভাজার জন্য সবজি কেটে নিয়েছি। এখানে ঢ্যাঁড়স, পটল, বেগুন, কুমড়ো, আলু আছে। আর এখানে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি। তো রান্না বান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ভাত আর চিংড়ি মাছটা দিয়ে, কিন্তু এখানে আমি করেছি চিংড়ি মাছ ভাপা সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে করেছি কই মাছ, কই মাছটাও ঝাল টাইপেরই কিন্তু ভাপার মধ্যে করে ঝালটা করা। আর এখানে কিন্তু রয়েছে মাছের মাথা দিয়ে ডাল। এখানে করেছি পটলের দোরমা। আর এখানে কাতলা মাছ ভাজা, পাঁপড় ভাজা, আর তার সাথে কিন্তু রয়েছে এখানে পাবদা মাছের ঝাল। আর এখানে 5 রকমের ভাজা, যেগুলো তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে আজকে কিন্তু সেইগুলো এখানে রান্না করা হয়েছে। আর করা হয়েছে এখানে আমের চাটনি। সামান্য একটুই আয়োজন করেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই। আর এইখানে কিন্তু আমি মিষ্টি নিয়ে এসেছিলাম, আর তার সাথে নিয়ে এসেছিলাম দই। তো মিষ্টি দই পাইনি, তো সেই কারণে টক দই নিয়ে এসেছিলাম। তো এখন এই প্লেটটাও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নেব। এরপরে তোমাদের দাদাভাইকে সুন্দর করে খাবার কিন্তু গুছিয়ে দেব। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আর বার্থডে উইশটা করতে কিন্তু একদমই ভুলো না। তো এই যে খাবারটা আমি রেডি করে নিয়েছি। এখানে ভাতটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। রয়েছে আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, আর তার সাথে কিন্তু পটল ভাজা। আর পাঁপড়টা সাইড দিয়ে কিন্তু সুন্দর করে আমি একটু সাজিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে চিংড়ি মাছ ভাপা, মাছের মাথা দিয়ে ডাল, পটলের দোরমা, তার সাথে কই মাছটা রয়েছে, আর পাবদা মাছ। আর তার সাথে তো তোমাদের সাথে তো শেয়ার করলাম মিষ্টিতে কি রয়েছে। আর রয়েছে আমের চাটনি। তো যেহেতু আজকে একাদশী তোমাদের তো বললামই, সেই জন্য কিন্তু আজকে কোনো রকমের মাংস রান্না করা হয়নি। তো সেই কারণে তোমাদের দাদাভাই যে মাছগুলো খেতে ভালোবাসে সেগুলোই তার মধ্যে থেকে কিছু বেছে কয়েকটা মাছ আজকে কিন্তু আমি রান্না করেছি। তো কেমন লাগছে তোমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও।
এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তার জন্য কিন্তু যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো বার্থডে বয়ের জন্য তো আজকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি সমস্ত কিছু। এইবার তোমাদের দাদাভাইকে খেতে দেবো। তো ওইদিকে তোমাদের দাদাভাই খেতে বসে গেছে। তো প্রথমেই মা ওকে আশীর্বাদ করে নিচ্ছে এবং যেহেতু ইংলিশ মতে আজকের জন্মদিন এবং বাংলা মতে কালকের জন্মদিন, তো সেই কারণে মা বাংলা মতের জন্মদিনটাই মানে, তো সেই কারণে কিন্তু মা কালকের পায়েসটা করবে, আজকে পায়েসটা কিন্তু করা হয়নি। তো এখানে কিন্তু দই দিয়েই ওকে কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে। দইও কিন্তু ভীষণ শুভ যে কোনো অনুষ্ঠানে, তো সেই কারণে দই খাইয়েই ওকে কিন্তু আশীর্বাদ করে নিল। এবার বাবা আশীর্বাদ করে ওকে দই খাইয়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ বেশ হাসি মজা করে খুব সুন্দর আমরা একটা দিন কাটালাম। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলো না। সকলকে অসংখ্য ধন্যবাদ।